আবারও সামনে এলো ইসরায়েলি অমানবিকতার ভয়াবহ চিত্র। বন্দি ফিলিস্তিনিদের শরীরের সব কাপড় নেওয়া হচ্ছে খুলে, আর তারা যখন ঘুমিয়ে থাকছে তখন কুকুর দিয়ে চালানো হচ্ছে নির্যাতন। এখানেই বর্বরতার শেষ নয়, বেডের সাথে বেঁধে রাখা হচ্ছে হাত পা, চোখ বেঁধে রাখা হচ্ছে কাপড় দিয়ে। দীর্ঘদিন ধরে হ্যান্ডকাপ পরিয়ে রাখার কারণে পচে যাচ্ছে অনেকের হাত, কেটে ফেলতে হচ্ছে শরীরের বিভিন্ন অংশ, বাতাসে ভেসে বেড়াচ্ছে পচা গন্ধ। ভয়াবহ নির্যাতনের এসব তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে এসব লোমহর্ষক ঘটনা ঘটছে ইসরায়েলের নেগেব মরুভূমি ও তেইমানের বন্দিশালায়। কয়েকজন ইসরায়েলি হুইসেল ব্লোয়ার জানায়, গাজা থেকে ফিলিস্তিনিদের ধরে এনে রাখা হচ্ছে এসব বন্দিশালায়। চলছে ব্যাপক মারধর ও অন্যান্য শারীরিক নির্যাতন। পাইপ দিয়ে খাওয়ানো হচ্ছে খাবার। গাজা সীমান্ত থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত তেইমান বন্দিশালা। সেখানে কাজ করা 3 জন হুইসেল ব্লোয়ারের সাথে কথা বলে সিএনএন। কথা বলে তারা জানায়, সেখানে রাখা হয়েছে প্রায় 70 জন ফিলিস্তিনিকে। তাদের উপর চলছে শারীরিকভাবে ব্যাপক নির্যাতন। অন্যদিকে ইসরায়েলি এক ডাক্তার জানিয়েছেন, বন্দীদের সবার জামা কাপড় খুলে ডায়াপার পরানো হতো। কোনো গোপন তথ্য বের করার জন্য মারা হতো না তাদের। ইসরায়েলে 7ই অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ হিসেবে তাদের করা হচ্ছে এমন অত্যাচার। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফের সাথে যোগাযোগ করে সিএনএন। এরপরে বিবৃতি দেয় বাহিনীটি। বন্দীদের সাথে যেন যথাযথ ব্যবহার করা হয়, আইডিএফ সবসময় তা নিশ্চিত করে। নির্যাতনের বিষয়ে একটি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি বন্দীদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করা হলে তা করা হচ্ছে তদন্ত। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।